এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্ত কার্যক্রমের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আরেক শ্রদ্ধাভাজন প্রধান বক্তা, মঞ্চভূমিষ্ঠ আমার প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত নেতৃবৃন্দ এবং এই এলাকার জনসাধারণ, আসসালামু আলাইকুম। এবং আমার প্রিয় এলাকাবাসী, আমি এই এলাকার একজন বাসিন্দা হিসাবে আমি সত্যি গর্বিত আজকে সবার সামনে দাঁড়িয়ে আমি আমার কথা বলতে পারছি। কারণটা হলো, কোনো ঘর যদি ভেঙে যায়, কোনো রাস্তা যদি ভেঙে যায়, তাকে মেরামত করা। এই রাষ্ট্রটিকে গত 70টি বছর আওয়ামী হায়েনারা তথা এই নারায়ণগঞ্জ যদি বলি, শামীম ওসমান এবং তার দোসররা ধ্বংস করে দিয়ে গেছে এবং সমস্ত রাষ্ট্র কাঠামোকে নষ্ট করে দিয়ে গেছে। তাই আমাদের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী মা খালেদা জিয়া 23 জুলাই এই রাষ্ট্র মেরামতের জন্য, এই রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য 31 দফার একটি কর্মসূচি দিয়েছে। আজকে আমরা তাই সমবেত হয়েছি আপনাদেরকে অবগত করানোর জন্য যে এই রাষ্ট্রটাকে মেরামতের জন্য সার্বিকভাবে এবং সর্বাঙ্গীনভাবে সমস্ত সেক্টরের জন্য, কি স্বাস্থ্য, কি শিক্ষা, কি তার জীবন চলাচল, কি তার খাদ্য, সমস্ত ক্ষেত্রে এই 31 দফার মধ্যে আছে। এই 31 দফা বাস্তবায়ন করতে পারলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামো মেরামতের সার্বিকভাবে বিশ্লেষণ করে বক্তব্য দিবে। সেই বক্তব্য শোনার অপেক্ষায় আমরা এই এবং একটি সুন্দর বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।